দর্শক সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর টিএসসি চত্বর থেকে, কিন্তু ইতিমধ্যে শাহবাগের দিকে কিন্তু বিশাল একটি মিছিল কিন্তু নিয়ে আসছে, যেমনটি দেখছেন। এখনো পর্যন্ত সরাসরি যুক্ত ছিলাম। আজকে কিন্তু সার্জিজ আলম, সমন্বয়ক সার্জিজ আলম এবং হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে কিন্তু বিশাল এক মিছিল কিন্তু ইতিমধ্যে এগিয়ে নিয়ে আসছে। আপনারা যেমনটি দেখছেন, আপনারা দেখানোর লক্ষ্যে কিন্তু সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের ঠিক, অর্থাৎ ইতিমধ্যে আমরা রয়েছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কিন্তু কাজী নজরুল ইসলামের সমাধির সামনে দিয়ে কিন্তু যাচ্ছি, যেমনটি দেখছেন। সামনে কিন্তু এই সমন্বয়করা কিন্তু বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নারী শিক্ষার্থীরা রয়েছে এবং যারা আসলে কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত ছিল, সেই সকল শিক্ষার্থীদেরকে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন পর। তাদেরকে কিন্তু বহুদিন দেখা যায়নি এই দমনপীড়ন আন্দোলনের মাঝে, যার মাঝে কিন্তু আমরা অনেক পরিচিত মুখকে আজকে দেখতে পাচ্ছি, যেমনটি দেখছেন আপনারা। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের মূল রাস্তা দিয়ে, যেমনটি দেখছেন। আজকে কিন্তু সার্জিজ আলমের নেতৃত্বে এবং সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে কিন্তু আজকে একটি বিক্ষোভ কর্মসূচি কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু রাজু ভাস্কর্যে পালন হলো, যেমনটি আপনারা দেখেছেন। তারপরে কিন্তু আজকে তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা আসলে রাষ্ট্র ব্যবস্থা এতদিন চালিয়েছে, তারা কিন্তু কেউ আসলে রাষ্ট্র ব্যবস্থা নতুন করে গ্রহণ করতে পারবে না, এমনটি কিন্তু জানতে পেরেছি। এবং তারা কিন্তু এমন বক্তব্যই কিন্তু দিয়েছে, যেমনটি আপনারাও দেখেছেন। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে, যেমনটি দেখছেন। ইতিমধ্যে কিন্তু যে কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে, লাইব্রেরির দিকে কিন্তু মিছিলটি এগিয়ে যাচ্ছে। দর্শক দেখছেন, ইতিমধ্যে কিন্তু মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে, লাইব্রেরির ওইদিকে কিন্তু মিছিলটি এগোচ্ছে, যেমনটি দেখছেন।